নমস্কার শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিশ ফোরানি চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এই যে ব্যাগে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হয়েছে মেদিনীপুর জেল পুকুর। কদিন আগেই এই পুকুরে একটা কম্পিটিশান হয়ে গেছে 24 ঘন্টার ডে নাইট। একটা 24 ঘন্টার কম্পিটিশান হয়েছে। প্রথম পুরস্কার ছিল 1 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার ছিল 50,000 টাকা, তৃতীয় পুরস্কার ছিল 25,000 টাকা, যে কোনো বড় মাছের উপরে, এবং বেশি মাছের উপরে 15,000 টাকা। তো আবার একটা কম্পিটিশান হতে চলেছে এই পুকুরে। তো কী প্রাইজ দেবে, কত টাকা ক্যাশ মানি দেবে, সবটাই আপনাদের বলবো ডিটেলসে। যদি আপনারা আসেন, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এই কমিটির, সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে বুক করতে পারেন। তো শিকারী বন্ধুরা, মেদিনীপুর জেল পুকুরে আবার একটা কম্পিটিশান হতে চলেছে। আপনারা জানেন অক্টোবর মাসে একটা কম্পিটিশান হয়ে গেছে, আবার নভেম্বর মাসের 9-11-2025 রবিবার একটা কম্পিটিশান হবে। একদিনের একটি পাসের মূল্য করেছে 7,000 টাকা। আপনাকে অগ্রিম বুকিং করতে হবে 2,000 টাকা দিয়ে। যখন লটারি হবে, লটারির সময় আপনাকে পুরো টাকা পেমেন্ট করে তারপরে আপনাকে লটারি তুলতে হবে। লটারিতে যার যা সিট নাম্বার উঠবে তাকে সেখানে গিয়ে বসতে হবে। ছিপ আপনি ফেলতে পারবেন 3 গাছা, 3 গাছার বেশি 4 গাছা ফেলতে পারবেন না। 4 গাছা ফেললেই সে কম্পিটিশন থেকে আউট হয়ে যাবে। টোপ কাটার কোনো রকম কোনো বিধিনিষেধ নেই। আপনি সকালবেলা 4 একবারই করতে পারবেন, কম্পিটিশন চলাকালীন কোনো 4 করতে পারবেন না, এবং জলে নেবে কোনো 4 করতে পারবেন না। কাটা যদি আটকে যায় কারো, সে কাটাও আপনি জলে নেবে খুলতে পারবেন না। পুকুরে সিটের সংখ্যা হয়েছে 40টা, মাঝখানে থাকবে একটা দড়ি। আপনার প্রথম পুরস্কার হয়েছে সর্বোচ্চ বড় মাছের উপরে 50,000 টাকা। কমিটি থেকে প্রতিটা সিটে দুপুরবেলা দেওয়া হবে 2টো করে মিল, এবং পুকুর পাড়ে কোনো রকম বাজে আচরণ করা যাবে না, মদ্যপান করা যাবে না। আপনারা এইসব নিয়ম মেনে যদি আপনারা আসতে পারেন তবেই আসবেন। কমিটির সিদ্ধান্তই হবে একমাত্র চূড়ান্ত। পুকুরে মাছ আছে, ছোট থেকে 18 কেজি অবধি মাছ আছে। ওনারা জাল দিয়ে মাছ দেখাতে পারেননি, এবং এই যে কম্পিটিশানটা আগে হয়ে গেছে অক্টোবর মাসে, তারপরে আবার মাছ দিয়েছে, সে ভিডিও আপনারা এখানে দেখতে পারবেন। এবং আবার মাছ দেবে, আজ 2-1 দিনের ভিতরে মাছ দেবে। সেটা যদি ওনারা আমাকে দেয়, আমি আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করে দেবো। মাছ পুকুরে আছে ওনারা বলছেন, মাথায় রাখবেন। আর এটা মাথায় রাখবেন, একটা সিটে একটাই প্রাইজ হবে সর্বোচ্চ বড় মাছের উপরে। প্রাইজ একটাই হবে একটা সিটে। সব থেকে যে মাছটা বড় হবে তার উপরেই প্রাইজ হবে। আর সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে একমাত্র কমিটির। তো সবটাই আপনারা শুনলেন। এবার কিছু যদি বাকি থাকে আমি হ্যান্ডবিল দিয়ে দেবো, বা আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা পুকুর মালিকের ফোন নাম্বার এখানে দেওয়া থাকবে, তাদের একটু জিজ্ঞাসা করে নেবেন। অনেক কিছু হয়তো বলতে আমি ভুলে গেছি বা বাদ দিয়ে দিয়েছি, আপনারা পুরো ফোন করে জেনে নেবেন। কী নিয়ম আরও আছে সেটা একটু জেনে নেবেন। সব বলাটা অসম্ভব ব্যাপার, কিন্তু আমি যেটা নিয়ম আছে ডিসপ্লে আপনাদের করে দেবো। আপনাদের দেখতে কোনো রকমভাবে অসুবিধা হবে না, একটু পড়ে নেবেন। আর কিভাবে কি যাবেন লোকেশন আমি দিয়ে দেবো। মাছ পুকুরে দিয়েছি, আবার আপনারা দেখতে পারবেন, এবং আবার মাছ দেবে সেটাও দেখতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে যাবেন, ভালোভাবে আসবেন। পুকুরটা আরও একটি কথা আপনাদের বলতে ভুলে গেছি, আপনারা যদি মাছ ধরতে না যেতে পারেন বুকিং করে, অগ্রিম টাকা রিটার্ন হবে না। আর আপনি যদি কুপন তুলে সিটে যদি বসেন, আপনার উঠে যাওয়া চলবে না, আপনাকে পুরো বসতে হবে। ধন্যবাদ। আর আপনি যদি এই পুকুরে মাছ ধরতে যান বা যে কোনো পুকুরে মাছ ধরতে যান, আপনি যাবেন আপনার নিজের সিদ্ধান্তে যাবেন, আমার ভিডিও দেখে নয়, বা আমি বলছিও না যেতে। আপনি যাবেন কি যাবেন না টোটাল সিদ্ধান্ত আপনিই নেবেন, কেননা টোটাল খরচা আপনার, টোটাল পরিশ্রম আপনার। তাই বলবো সিদ্ধান্ত টোটালি আপনার। আপনি যাবেন কি যাবেন না, আপনি গেলে মাছ পাবেন কি পাবেন না সেটাও আমি বলতে পারবো না। তো যাই হোক, কাউকে দায়ী করবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাতায়াত করবেন সাবধানে। টাটা। দেখতে থাকুন পুরো ভিডিও, যে মাছ দিচ্ছে সেগুলো দেখুন, এবং পরে মাছ দেবে সেটাও যদি দেয় আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। ভালো থাকবেন। বুকিং চলছে, আপনারা বুক করতে পারেন এখন থেকেই। হাতে নামা ড্রাইভারটা একটু তুলে রাখো, নাহলে নেইটা না দিতে পারে। এরকম তুলে রাখো, নাহলে সবটা ভিজে দিবে। আমার কত করে মাছটা? পাতাটাও শুকাবেন, পাতাটা শুকাবেন, নেট ফাঁকা করা। ওই সুতাটাই পাশে সরে দাও, তো সুতাটা বেজানা আছে, সুতাটা খুলে দাও। ওইটাকে পাশে গায়ে আছে, এই যে জলে
ছোট করে ছোট করে ধরে রাখবি কালা ওইটা 5.5 এই যে ধরে রাখো দেখা একটা করে ফ্রেশ করে দেখা ভালো করে হ্যাঁ এবার ওরকম হ্যাঁ তুলে ধরে রাখো হ্যাঁ মজা করে ধরলে মাছটা ধরে রাখতে পারবে না একাশি করে ধরলে চেনার মতন সুপারি ধরো ধরো আগে কত সাইজ হবে কালাটা কত হবে রে এটা হবে 3.5 ঠিক আছে ছাড়ো মাছের মাল আছে এটা 5 এটা 5 এর হবে ঠিক আছে আর কি হবে না রিমোট এটা রিমোট টিপে দিয়ে আলাদা এটা হচ্ছে 5.5 একদম দে বড় বড় মাছ দিলে হবে স্লিপ করবে প্রচুর জলে পড়ে পড়ে আচ্ছা চার এই বলে 3.5 এটা 5 এর মধ্যে এইগুলো 5 এর এটা কালাজি খাবে নাকি এটা 65 64 ওই পাঁচ মাথা 65 ওই দিক করে খার মাছ এইখানে এসে ঠুকাই যাবে 66 67 চটরে খাবে এগুলা চটরে খাবে 68 70 মাছের মুখ 71 72 পিস তুই তো গুনবি নাকি গুনছিস 73 কি বে 74 বুঝলেন কাকা মাছ তো বসছিলাম না আমি এসে আমাকে বলতে তুই এখানে মাছ দেখি বলে নাসি আলি গা জলটা 11 তারিখে খাবি রে ভাই 82 12 তারিখে খাবি 12 তারিখ 11 তারিখ টাকা তুলতে পারবি 83 14 তারিখে খাবি 80 টাকা কি বলছিস আমি জানি না সবাই যদি গুলি করে তাহলে হবে আর বুক করো বড় মাছটা দেখলাম এটা 85 মাছটার উপরে ছিল এটা মনে করছে 86 87 এইটা ভুগলা আছে রে 80 এটা আমি ধরবো না জাফর খেলি রে ভাই সব দেখো বড় মাছ লাও একটা যদি লাখ কাপ যদি উল্টা ঘাটে যখন উল্টায় না 90 দেখছো গুনবিতে হচ্ছে নাই
চুরানব্বই, পঁচানব্বই, ছিয়ানব্বই, সাতানব্বই, আটানব্বই, ডবল নাইন, 100 পিস কমপ্লিট হলো, 100 কমপ্লিট। এটা আমার আছে 101, 101 এটা আমার নামে তুলে দে। 102, 102, 102 হয়ে চলে না, 103, 104, 105, আচ্ছা আর কিছু খবর আছে?